এখন বাজে সকাল 6টা। দুপাশে দেখো মানে কুয়াশাটা শুধু একবার দেখো। এখানকার ঠান্ডা কিন্তু আমাদের দিক থেকে মিনিমাম 10 গুণ হবে। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে নোয়াদার ঢাল, মানে বুঝতে পারছি না পরস্পর সবকটা স্টেশনে এরকম ঢাল কেন, মানে এগুলো কি সব ঢালে ঢালে তৈরি হয়েছে জায়গাগুলো, মানে বুঝতে পারছি না। ট্রেনটা এখন মূলত দাঁড়িয়েছিল বর্ধমান ঢোকার আগে, বর্ধমান ইউপি ইয়ার্ডে। তা এখন বর্ধমান ঢুকছে, বেশ খানিকটা কিন্তু লেট হচ্ছে ট্রেন, প্রায় আধা ঘন্টা বলা যেতে পারে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভেদিয়া, সেটা হচ্ছে বোলপুরের আগে স্টেশন। তা এখন আমি নৈহাটি থেকে উঠলাম, শিয়ালদা টু গোড্ডা মেমু, সেটা টাইম লাগবে মিনিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বেশি। তো চলো সাইট সিন দেখতে দেখতে চলো, এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। নৈহাটিতে এই গাড়ির টাইম হচ্ছে 1টা 4 দুপুরে, আর এটা পৌঁছে দেবে হচ্ছে 3টে 37-এ, মিনিমাম ওই 2.5 ঘন্টা। আর যদি লেট করে তো হয়েই গেল খবর কলকাতা, কিছু করার নেই। কারণ আগের দিনও মানে 1 থেকে 1.5 ঘন্টা লেটের জন্য আমরা প্রোগ্রামে গিয়ে খাওয়া পরে একদম ভুলে যেতে হয়েছিল। বাট আজকে যদি এরকম হয় তো আজকে হয়ে গেল। যাওয়া যাক সাইট সিন দেখতে দেখতে। এখন আপাতত আমার সঙ্গে রয়েছে মামা এবং তপন মামা, এবং বাকিরা সব উঠবে মেমারি স্টেশন থেকে। ট্রেন ছেড়েছে তাও 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এখন ট্রেন ঢুকলো ব্যান্ডেল জংশনে, ঠিক টাইমে এখনো অব্দি কিন্তু চলছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, আর ট্রেন ছাড়লো এখন পান্ডুয়া থেকে। এখনো অনেকটা টাইম, মানে আমাদের দলের আরও যে লোক সেগুলো উঠবে মূলত মেমারি স্টেশন থেকে, তা এখন অনেকক্ষণ টাইম লাগবে। ট্রেনটা এখন মূলত দাঁড়িয়েছিল বর্ধমান ঢোকার আগে, বর্ধমান ইউপি ইয়ার্ডে। তা এখন বর্ধমান ঢুকছে, বেশ খানিকটা কিন্তু লেট হচ্ছে ট্রেন, প্রায় আধা ঘন্টা বলা যেতে পারে। এবার জানি না যে ঢোকার সময়টা কত কি হতে পারে, আজকে কিন্তু খবর কলকাতা হয়ে যেতে পারে বলে দিচ্ছি। এর পরেও 10-15 মিনিট দাঁড়িয়ে এখন ফাইনালি ঢুকলো গাড়ি হচ্ছে বর্ধমান, আর এখান থেকেও এখনও মিনিমাম ঘন্টাখানেক তো টাইম লাগবেই। এখন ঢুকলো ট্রেন ঝাপটের ঢাল। কেমন স্টেশনের নাম, বাপরে বাপ! মানে এদিকের স্টেশনগুলো সত্যি নামগুলো কিন্তু ভীষণ ইউনিক, মানে ভিডিওতে প্রথম তুলে ধরার মতনই, কিন্তু সাজানো রয়েছে কিন্তু বেশ এরকম। ঝাপটের ঢাল মানে ভাবতে পারছো, মানে কোনো ঝড় টর মনে হয়েছিল, সেখান থেকে এখানে চড়া জমে গেছে, ঢাল হয়ে গেছে, ব্যাস। মানে একটা ব্যাপার আছে স্টেশনটার মধ্যে, ঝাপটের ঢাল, বাপরে বাপ। ধরে ট্রেন দাঁড়িয়েছিল বনপাস স্টেশনে। মানে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা কি পাস বা কত দূর অব্দি পড়াশোনা করেছো, যারা বনপাসে থাকো তারা বলে দিও যে বনপাস আমরা।
তাহলে সরকারি চাকরি কিন্তু পুরো একদম বাধা। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে নোয়াদার ঢাল, মানে বুঝতে পারছি না পরস্পর সবকটা স্টেশনে এরকম ঢাল কেন, মানে এগুলো কি সব ঢালে ঢালে তৈরি হয়েছে জায়গাগুলো, মানে বুঝতে পারছি না। স্টেশন পিচকুড়ির ঢাল, মানে এখানে আমি বুঝতে পারছি না সবই কেন ঢাল, মানে স্টেশনগুলো মিনিমাম করে না করে 10-12 ফুট উঁচু হবে নিচের জায়গা থেকে। এই যে পিচকুড়ির ঢাল লেখাই রয়েছে, বাপরে বাপ। ফাইনালি এখন আমরা নেমে পড়লাম আমাদের ডেস্টিনেশন স্টেশনে, অর্থাৎ ভেদিয়া। এই যে নামটা তোমরা দেখতেই পাচ্ছো, ভেদিয়া। তা এখান থেকেও অনেকটাই দূরে আছে, যাব এখন আশা করি টোটোতে। চলো উঠে তারপরে আবার দেখা হচ্ছে। ফাইনালি স্টেশন থেকে বেরিয়ে এখন করা হলো টোটো, এই দুটো টোটো, এই তোমরা দেখতেই পাচ্ছ যেরকমটা আর কি সব জায়গাতেই তোমাদের আমি দেখিয়েছি, যে দুটো টোটোই করা হয়, তিনজন তিনজন করে আর কি ডিভাইড হয়ে যাই আমরা সুবিধার্থে, কারণ ইনস্ট্রুমেন্টগুলো সব থাকে। তা আমরা যাচ্ছি হচ্ছে ভেদিয়া নেমে ওই আর কি বীরসন্ডা গ্রামে, মানে এখান থেকে আধা ঘন্টা লাগে স্টেশন থেকে। তো যাওয়া যাক এবং সাইট সিনগুলো তোমরা দেখতে দেখতে চলো নাকি। এখন আমরা মূলত গ্রামের রাস্তা ধরে এখন যাচ্ছি, মূলত এটা পিচেরই রাস্তা, কিন্তু পাশ দিয়ে যেসব সাইড সিনগুলো তোমাদের দেখাতে দেখাতে আমি নিয়ে যাচ্ছি, জাস্ট অসাধারণ কিন্তু। আর পুরো একদম মানে গ্রামের এমনি সিনগুলো কিন্তু দারুণই লাগে আমার, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এই সান্ধ্যকালীন এই সিনগুলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি। লেবু বাগান, মাছ বাগান, পুকুর সব আছে। মানে আমাদের এই ইউটিউবার দাদাকে ভালো করে বোঝাতে হবে। পাশে আম বাগান, ওই যে মাছ বাগানটা দেখছো, ওইদিকে আছে লেবু বাগান আছে। আচ্ছা, বাঁশের মাথায় কঞ্চির মাথায় হাঁড়িটা চুন মাখানো কেন সাদা আছে, যেন হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আর কি, এটাই বোঝা। এবারে একটা ক্যামেরা নেওয়ার অবশ্যই দরকার। এই বড় জমিটা এইটা আলু আলু। এখন সময় ঠিক বিকেল 5টা, প্রথম কাটায় কাটায়, আর আশপাশটা দেখো, কুয়াশাটা শুধু একবার দেখো, মানে দুপাশেই তো মাঠ, কুয়াশাগুলো শুধু দেখো, বাপরে বাপ, মানে অসহ্য, মানে এখানে ভীষণ লেভেলের ঠান্ডা লাগছে কিন্তু, মানে আমাদের দিক থেকে অনেক পরিমাণে ঠান্ডা, আসলে চারিপাশটা পুরো একদম মাঠকে মাঠ তো, তার জন্য আর কি হাওয়াটা ভীষণ আর কি শীতল এবং ভীষণ লেভেলের ঠান্ডা লাগছে। এখন ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের আসরটা ওই দিকটাতে, আর আমরা রয়েছি স্টে করছি এই বাড়িটাতে। তা তোমাদের চলো আমি ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি যে রুমটাতে আমরা স্টে করছি। আজকের রাত আমরা ছেলেরা স্টে করব এই রুমে, বাট মহিলাদের অন্য এক জায়গায় ব্যবস্থা করা আছে, তারা সেই জায়গাতেই থাকবে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আসরে যাওয়ার জন্য। এই যে ফুল গ্রুপটা আমাদের, এই কীর্তনিয়া মামা, এদিকে রয়েছে গণেশ মামা, এই তপন দা, আচ্ছা হ্যাঁ হিরো, ফুল রেডি। চলো এবার যাওয়া যাক আসরে। ফাইনালি এখন রাতের ডিনার শেষ, দেবো একটা লম্বা টানা ঘুম, যদিও বা ভোর 4টের সময় উঠতে হবে।
বিকজ আমাদের ট্রেন 6:30 ভেদিয়া স্টেশন থেকে, তাই এখন ভীষণ রাত হয়ে গেছে বলে জোরে বলতে পারছি না, ভয়েস ওভার। এখন বাজে সকাল 6টা। এখন প্রোগ্রামের জায়গা থেকে বেরোলাম, যাচ্ছে এখন স্টেশনে, ভেদিয়া স্টেশন। তাই এই যে মাঠের মানে মিডিল থেকে যাচ্ছি রাস্তা বরাবর, দুপাশে দেখো মানে কুয়াশাটা শুধু একবার দেখো। এখানকার ঠান্ডা কিন্তু আমাদের দিক থেকে মিনিমাম 10 গুণ হবে, কারণ আমরা এতখানি আশাই করতে পারিনি যে এতটা ঠান্ডা পড়তে পারে এদিকটাতে। জাস্ট ওয়াও, মানে এক্সপেন্সিভ এবং ভীষণ এক্সাইটিং কিন্তু সব। দেখো পুরো একদম মানে 6টার সময় এত কুয়াশা, আমাদের ওদিকে কিন্তু এত পড়ে না, বাপরে। মানে আর কি এই পাশটা দেখো, মানে মনে হচ্ছে যে এই নিচটাতে প্রথম মানে স্বর্গ নেমে এসছে, এরকম মনে হচ্ছে। বাপরে বাপ, অসাধারণ ভিউ। গান ও কথা বলছিল তো আমার ভয় লাগছিল, মাঝখান দিয়ে কথা বলছিল, ওপর থাকি তো আমি নিজেই পছন্দ করলাম। বেশ বয়স্ক কত সেটা ছিল না, আমি বলছি গানগুলো যখন বেশ সুন্দর গানগুলো হচ্ছে, বেশ সুন্দর আস্বাদন করছি। আমি ভয় করছি যে এই করে যে সানরাইজটা দেখাচ্ছি দেখো, জাস্ট অসাধারণ লাগছে। লাল ফল, যেটা হনুমানজি বলেছিল, লাল ফল খাওয়ার জন্য গিয়েছিল, এই যে সেই লাল ফল। সানরাইজ, সূর্যটা কিন্তু দারুণ লাগছে এই ভোরবেলায়। লাল, সেই লাল ফল হনুমানজি বলেছিল, মনে আছে তো? সে খাওয়ার জন্য গিয়েছিল এবং খেয়েও ছিল। দারুণ লাগছে এই ভোরের বেলায় এরকম দৃশ্য, জাস্ট ওয়াও। তো আমরা এখন ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন বিশ্বভারতী এক্সপ্রেস, যেটা রামপুরহাট টু হাওড়া। তো ট্রেনের সঠিক টাইম হচ্ছে 6:34, বাট সেটা এখন দেখাচ্ছে যে 6:42 ঢুকবে, কিছুটা লেট আছে। আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভোরবেলাতে মানে আশপাশটা তো তোমাদের আমি দেখালাম, বাট স্টেশনটাও দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য কিন্তু। মানে এইসব মানে গ্রামীণ জায়গাতে এরকম ভোরের সিনটা কিন্তু খুবই মানে চোখে লাগার মতো এবং স্মৃতিতে ধরে রাখার মতো। সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি, জাস্ট অসাধারণ ভিউ। বর্ধমানের পর থেকে হাওড়া, বর্ধমানের পরে শুয়েছিল ব্যান্ডে বলে চুচড়া চন্দ্রনগর, তারপরে হচ্ছে হাওড়া। মহিলা ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি এবং ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফ্যামিলি মেম্বারের সঙ্গে এটা শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, জয় বড় মা।